যদি জান দিতে না চান মাল ছাড়েন। বিশ্বাস করো ভাই, বিলাতের দালাল আমারে পথে বসাইয়া দিছে, এখনো পাসপোর্ট ভিসার কোনো খবর নাই। আবারও মিছা কথা, টাইম শর্ট। আমার কথা যদি আপনার পছন্দ না হয় তাহলে কলিমাটা পইরা ফেলান। তুমি এত ভয় পাও বলেই তারা তোমাকে এত উত্ত্যক্ত করে। এখন তো আহ্লাদ করছো, মা সামনে থাকলে তো মুখ থেকে কথাও নড়ে না। যতটা বলো ততটা খারাপ নন তারা। ঘরেরই চার দেয়াল ছাড়া বাইরে বেরোনোর সৌভাগ্য আমার হলো না। আপনারা চিন্তা যে আমিও করিয়া দিতাম হয়, আপনারা এই পয়সা দিলাম কিতার লাগি? ওদের ভিজিট ভিসা দিয়া ওদের সব মানুষ ইয়া শাড়ি দড়ি বেলাইতে চায়, লন্ডনে কন্যা খুঁজে ওটা একটু হাজাই উজাইয়া সুন্দর করিলে কন্যা কানে তুমি ভিসা করতে চাইলে সব সমস্যার সমাধান হয়ে যাব। ওটা লেখলেও তো হয়। কই থেকে আইরে এত রাইট? শাট আপ, ডোন্ট বিহেভ লাইক এ টিপিক্যাল হাজবেন্ড। আমি তোমারে জিকাইনি তুমি কই কই যাও। না, তোমার সেফটি লেগে আমি কই। আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। তোমার নাক গলানি লাগতো না। আত্মীয় কুটুমের গড় দিতে তোমার সময় হয় না? রাত 10:30টায় ঘর ফিরো। ইউ বাংলাদেশি পিপল আর সো ক্রিটিক্যাল। মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভয় পাচ্ছে না। আসলে কি জানো, মা আমাদের দুজনের এই ঘনিষ্ঠতা ঠিক পছন্দ করছে না। দেশ থেকে বিয়া করে আনছুনি ঘরে আটকাইয়া সাসা দিতা। ডোন্ট বিহেভ লাইক এ টিপিক্যাল হাজবেন্ড। মাথায় উঠলো তো একদম বেদিশা হয়ে যাও। সারাদিন কিটা মামলার বাজু জানে না নি। ডোন্ট শাউট লাইক এ ভিলেজ পিপল। মাথার বেদনা দড়াই দিছো। লন্ডনে আনছিলাম না, একটা ফাঁক করছিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। তো এই কোনায় একটা লাগাইয়া দাও। হ্যাঁ, ওখানে। খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? কি মনে করে? আমার টাইটেল তো খুব সুন্দরও লাগে, কিন্তু মিষ্টি মুখ, খাবার টাবার, এই সিন্নি এগুলা কি তারা? পিয়ে, তুমি একটু ভিতরে যাও, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে। বুঝলেন তো, আরবি টারবি পড়াইয়া আর সংসার চলে না। সংসারের খরচ দিন দিন বাড়তেছে। আমরা তো আপত্তি নাই, রমজানি সাইডে মিঠাই উঠে খাইতে হইতো আর কি। হইব, আপনাদের দোয়াই আমার ভরসা। চা আনতে এতক্ষণ লাগে? কাল কোথায় গিয়েছিলে? সুমন একটু বাইরে বেড়াতে নিয়ে গেছিল মা। সুমন নিয়ে গিয়েছিল না তুমি বুদ্ধি দিয়ে আমার সহজ সরল ছেলেটাকে বাইরে নিয়ে গিয়েছিলে? কত টাকা নষ্ট করলে ফুর্তি করে? আমার কাছে কি পয়সা থাকে যে ফুর্তি করব? কত টাকা পয়সা খরচ করে ছেলেটাকে মানুষ করেছি তুমি জানো? আর তুমি ফুর্তি করে তার টাকা পয়সা উড়াচ্ছ। শুধু শুধু আমার দোষ দেন কেন? আমি আপনার সব কথা মেনে নিয়েছি, কোনো প্রতিবাদ করিনি। আমার জায়গায় অন্য মেয়ে হলে এতদিনে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত।
দেখেছো কত সাহস? শিউলি, দেখে যা, একদিনে মেয়ের সাহস কত বেড়েছে। মুখে মুখে আবার তর্ক করে। তোমার সাথে বেয়াদবি করেছে? বাড়িতে শিখায়নি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? মায়ের সাথে বেয়াদবি? বাংলাদেশের মেয়েদের এত সাহস হয় কি করে? দেখ না দেখ, এখন আবার কি ভং ধরেছে, কথা বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমাদেরকে মানুষ বলেই গণ্য করে না। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? দেখলি দেখলি, তুই হাত দিয়ে ছুলি না, মেয়েটা কেমন ধপাস করে পড়ে গেল। আমি আগেই বলেছিলাম ওর সাথে জিন আছে, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করলে না। এখন কি হয়েছে ওর? কি করেছো তোমরা তাকে? ইস, তোর লাগি ফাওটা বাঁচলো। কতদিন হয়ে গেছে, তারা বালা একটা অজুহানার ব্যবস্থা করতে পারলো না। পারবে কি করে ভাই? আছে তো শুধু সদগার টাকা কি করে নিজের পকেটে ঢুকাবে সে তালে। না না, ইলা কন্যা রানো তারা চেষ্টা করে, আর হকলে মিলিয়া কোন কাম করা খুব মুশকিল। ঠিকাদার চাচা, সব নিজে লেখার মনে করেন না জানো। আপনি জানেন না তারা কত শয়তান, আমি তারার মাঝে দুই জনে জানি। এই কমিটি বদলাইতে না পারলে কোনো কাজই হইব না। কমিটি যে বদলাইতা, বালা এখন মানুষ পাইবা কই? কিতা কোন চাচা, মানুষ নাই একবার। ওই দৌকা ঠিকাদার চাচা আছেন, তাই তো একজন। তানোর আতো যদি মসজিদ পড়েতে মসজিদের সেরাও ফাল্টি যাইব। না 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 না, অত বড় দায়িত্ব করে আমি নিতাম পারমুনি। আমি লাগি মামুলি এক মুসল্লি, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও নৌকা আল্লাহর ঘরের সুগ্রান আরব থেকে পাঠাইছে আমার বড় হালায় নৌকা। কিন্তু কথাটা মনে রাখবা ঠিকাদার সাহেব, মসজিদের মুসল্লি হলে আপনারেও চায় না, না করতে পারতা না। ইলা যখন জোর কররা তে না করমু কিলা খান। তাছাড়া আল্লাহর ঘরের খাম, ই খামও তো অবহেলা করা যায় না। কিতা কই না ভালো হই। কিতা আপনার মিয়া বালা নেই? সালাম আলাইকুম চাচা। ওই বালা, আপনার বালা নেই? ওই বাবালা। আচ্ছা খোঁজ আনবা, ছোট্ট একটা লিফলেট করতে কত লাগবো? ও তোমার মেনুর সাইজ। কি তার রিফ্লেট করতা? ও তোমার হৌর যে মসজিদ কমিটির ইলেকশন করতা, ও তার লিফলেট। মসজিদ কমিটির আবার ইলেকশন কিতা? সকল মুরব্বী হলে বইয়া কয়েকজন রে মসজিদ দেখাশোনার দায়িত্ব দিলাইতা, ও তো শেষ। ওই লোক আমরা মাইন্ড শোল্ডার। তোমার এদিকে এলাম প্রিন্টিং এর কথা, তুমি গেলাই কি মসজিদ প্ল্যান চালাইতে হোল এসকার দাও। আচ্ছা ও বাবকা, আমি আইরাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি, আমার আইতে একটু দেরি হয়ে গেছে। দেরি করবা ঠিক আছে, আমি আর মনে করছিলাম হেরানি তোমার বুঝাই দিল। এই কিতা কয়? তুমি লাগে আমার ডাইনা, তুমি ছাড়া আমি মসজিদ কমিটির সেক্রেটারি কিতা মেম্বার হইতে পারতাম না। ঠিকাদার সাহেব, আপনি কোনো চিন্তা করবা না। এবার আপনারা সেও আটকাইতে পারতো না। খালি আমি যেটা যেটা হইমু, আপনি ওটা শুনিয়া যাইবা। দেখি ভোটার লিস্ট বার করে সাইন। এই শুনছ, বেশ খিদে লেগেছে, বাড়িতে রান্না বান্না আছে তো? চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? দেখতে পাচ্ছ না নবাবের মেয়ে পায়ের উপরে পা তুলে খাটের উপরে বসে আছে? কার কথা বলছো? কার কথা আবার? তোমার আদরের ছেলের বউয়ের কথা বলছি। সে যদি একদিন অসুস্থ থাকে, রান্না কি বন্ধ থাকবে? তোমার তো দেখি তার জন্য দরদ বেয়ে বেয়ে পড়ছে। আমাদের অসুখ বিসুখ হলে তো পাত্তাও দাও না দেখি।
এসব কি কথাবার্তা? বেচারি তো সবসময় কাজ করি, একদিন অসুস্থ হলে কি চালিয়ে নিতে পারো না? কিসের অসুখ? ওর উপরে বদজিনের আসর আছে। পীর সাহেবকে খবর দিয়েছি, দেখি অসুখ কোথায় যায়। তোমার তো শুধু পীর ফকির দোয়া তাবিজ এই সমস্ত করে একদিন বিপদেই পড়বে। সবকিছুতে তুমি এত বেশি বেশি কথা বলো কেন? কাজের কাজ কিছু করতে পারো না তো, আছো শুধু লম্বা লম্বা কথা বলায়। দূর, তোমার আর ভাত খাচ্ছি না। ঘরের মানুষের সাথে রাগ করে ভাত না খাওয়া ছাড়া তুমি আর কি করতে পারো? আচ্ছা, তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কিতা জিজ্ঞা করতে? ও যে তুমি মসজিদ কমিটির ইলেকশন করায় সেক্রেটারি হইতা, এটা হইলে কি তোমার নামাজ মাফ হয়ে যাবো? নামাজ মাফ হইতো কেন? হসাই, আজ তুমি এখন তখন নামাজ পড়ছো নি? যাও যাও, ওয়াজও উঠিও না। আমি কিছু কইলে ওয়াজ হয়ে যায়। ওয়াজ না দেখিতা তুমি কিতা করায় না করায়, এটা যদি মানুষে বুঝ পাইতো তে হইলে তইলে তইলে কি তৈতো? হ্যাঁ, তইলে কি তৈতো? যাও যাও, বিতে যাও। ভিতরে তো যাইমু, কিন্তু ফুরিন তোর কথা একটু চিন্তা করি আল্লাহর নাম খান লইও। ছোটটারে এখনো বিয়া দিছ না। এখন বিয়ার সময় হেনকার কি দিও না। Yeah, have a look at this website I done for my final year project. রিলি সুন্দর হইছে। Yeah, it's about Bangladeshi people living abroad. কোর্স হবে শেষ হতে। So মাসের মধ্যে শেষ হইবে। তারপরে কি তার কত টাকা পায় না দেশে যাবে? Still thinking, but শানে অফার মনে হয় কন্যা তুই না ওদের সাথে দেখরা। তো বিয়া লাগে যাও ইনশাআল্লাহ। কমিটির বাতাস কুম্বাই দি কিছু টের ফাইলাইনি। ইমর ভাই খেয়াল রাখিও। শুনলাম হিনপুরি হেরার পক্ষে মাত্রা। না না, ইমাম কোনোদিন তারার পক্ষ যাইতা নাই। গতবার লো ইনকাম দেখাইবার লাগি কত ধরে কইলা কমিটিরে দস্তখত দিবার লাগি, কিন্তু তারা দস্তখত দিল না। এরপর তা কেউ খুব নারাজ তারার উপরে। তুমি বালা এক কথা শুনাইলে আরেবা, তাহলে তুমি ডাইরেক্ট কইলাইও যদি এবার আমি মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে যাই তাহলে লো ইনকাম হয়, আমি সকল ইনকাম লইতে দিমু। তা হইলে আপনার ফার্স্ট দেখায় খে, আর আপনার ও তমিজ মুল্লারে যদি খামো লাগায় শুনছন্নি বেটায় আমরা টাউনের সকল বেটিন তোরে হাত করে লাইছে। জানি জানি, বিলাত আর বার্তা কি তাই না আমার না যে কোনো কাম করছেন না, খবর দিছি তাই নাইরা। এইটা একটা বালা বুদ্ধি করছ, বেটারা তো বাক্কা মানুষ আছে, কিন্তু একখান কথা খালি বারবার মনের মাঝে ঘুরফাক খায়। কিতা কথা বা? আপনার দামান্দে তো মনে হয় উল্টা বইটা পায়রা। আমার দাওয়ান দে কিতা করছে? তাই তো মনে হয় আপনার উপরে বেশ খুশ নাই। আমারও সন্দেহর হেসেনি মসজিদ কমিটি ইলেকশন সরম পাই কিতা হোক। আজকা মানুষ কতজন হয়েছিল দেখছো? 25 জন। দিন দিন বাড়তাছে, রেট মনে হয় বাড়ানি লাগবো। মানুষের মাথায় যে এত বুদ্ধি কম, আপনি পীর না হইলে বুঝতে পারতাম না। তুমি এটা কি কও? মানুষের আর বুদ্ধি নাই? বনের যে রাজা বাঘ, হেও 2 পায়ের মানুষের থেকে তফাৎ থাকে। তা বুঝলাম, কিন্তু এই যে পড়া পানি আর তাবিজের লাইগা দিন রাত মানুষ আপনার পিছে পিছে ঘুরতে থাকে, তারা কি চিন্তা করিয়া দেখে না এইসবে কাম ওই কি হয় না? তোমার একটা কথা কই শোনো, ধন আর ইজ্জত এইসব হইল আল্লাহ তাআলার দান। আল্লাহ যদি কাউরে দিতে চান তাহলে কেউ আটকাইয়া রাখতে পারে না, আর যদি নিতে চান তাহলে শত চেষ্টা কইরাও কেউ রাখতে পারে না। বুঝলা? এতদিন ধরে আপনার লগে সংসার করি, এখন আমার লগেও পিরাকি শুরু করলেন? অভ্যাস হইয়া গেছে। তুমি ঠিকই কইছো, আমারও অবাক লাগে, তবে বিপদে পড়লে মানুষের দিশা থাকে না। হ্যালো, পিরানি স্পিকিং। ও কিসেন্টি স্ট্রিটের আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। ওর সাথে কথা বলতে চান? আচ্ছা বলেন। ওই যে পোলার বইয়ের লগে খেটকেট আছে না, ওই আপা গত মাসে আপনার কাছে তাবিজ নিছিল না? আসসালামু আলাইকুম। তাবিজে কাজ হচ্ছে তো ভাবি?
হচ্ছে না? তাবিজ রাখছিলেন কই? তাবিজ তো রেখেছিলাম বালিশের নিচে। বালিশের নিচে? আহা, বালিশের নিচে রাখলে তো জামাই বউ দুজনকার উপরেই অ্যাকশন হইয়া যাইব। আপনাকে বললাম না তাবিজ খুব কড়া ছিল। তা আপনার ছেলে কি এখন উল্টা সিধা আচরণ করতে শুরু করেছে? ছেলে বদলে যাচ্ছে হুজুর। আচ্ছা ঠিক আছে, ছেলের জন্য যদি তাবিজ না চান তাহলে বৌমার জন্য কালা হালুয়া নিয়ে যান, তবে খাওয়াইতে হইব ঠিক মতো কিন্তু। তাইলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলের বউ আপনার কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে। আমার মনে হয় ওকে জিনে ধরেছে, সেই জন্য ঝাড়ানো টাড়ানো যায় না। ঝাড়াইতে চান? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমার তো মনে হয় আসরের পর আমি ফ্রি আছি, তবে আমার পিয়ের সঙ্গে কনফার্ম করে নিয়েন, কেমন? জি আচ্ছা, তাহলে আগামী পরশু হুজুর আপনার সাথে দেখা হচ্ছে। আজ রাখি, আল্লাহ হাফেজ। এখন দেখব তার তেজ কত। তমিজ পীরকে খবর দিয়েছি। পীর এসে কি করবি মা? দেখলি না সেদিন তুই ছোঁয়ার সাথে সাথে কেমন লাশের মতন পড়ে গেল? এটাই জিনে ধরা লক্ষণ। পীর বেটা ঝেড়ে দিলে কোথায় যাবে তার জিন, কোথায় যাবে তার অসুখ। কালো হালুয়া খেতে দিবেন বলেছেন। ভাইয়া কি সব মানবে? বাবাও তো এসব পছন্দ করে না। তাদেরকে জানতে দিলে তো। তুই আবার কথায় কথায় বলে দিস না যেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। খবর পাইয়েই ছুটে আসলাম। তা কোনো অসুবিধায় আছেন নাকি ভাইজান? অসুবিধা তেমন কিচ্ছু নাই, আপনারা দুটো দরকারে ইয়াদ করলাম। পয়লাটা হইল গিয়া মসজিদ কমিটির ইলেকশন খেলাইয়ার সেক্রেটারি পোস্ট। মাশাআল্লাহ, খুবই সওয়াবের কাজ। তা বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আউকা ভিতরে বইয়া গিয়ে মাতি। খালি লজ্জা দেন ভাইজান। বিলাত আসার পর আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি এইটুকু করব না? আপনার আর কোনো চিন্তা করা লাগবে না, বাকি সব কাজ আমার। আপনি যখন কথা দিছেন ইলেকশন লাইক চিন্তা করতাম না, ঠিক আছে, কিন্তু আপনার লগে আর একটা প্রাইভেট মাঠ আছে, এর লাগে আপনার গড় আনলাম। তাইলে এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আমার হুরু ফুড়ি বড় হয়েছে, চাইছিলাম তাইরে বিয়াহানটা দিয়া হস্তা হলিতাম। তো আপনার কাছে বালা কোনো দামান দামান শুননি। এই কথা? আরে আমি তো ভাবলাম আপনি মনে হয় কোনো নিকা হ্যাঙ্গারে রাতা করছেন। তা করলে বলেন, সেরকম ব্যবস্থাও আমার কাছে আছে। আপনি তো আমার বিবিরে চিনুন, যদি টের পাইন আপনারে শুদ্ধা পুলিশ দিয়ে বান্ধিয়ে দিলেই। সেটা অবশ্য ঠিকই বলেছেন। তা আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে 4টা ছেলে আছে। বেস্ট ছেলেটা আপনার মেয়ের জন্য আমি দায়িত্ব নিলাম। আপনার আশ্বাস পাইয়া খুব নিশ্চিন্ত হইলাম। এর বাচ্চা কি বাবা, তার বউরে যা ডরানি ডরায়। বাবা আছেন, বাবা আছেন, আও আও যাও, তোমার আমারে হয়ে আমরা হলো নাকি চা দিতা, লোকে বিস্কুট টিস্কুট দিয়া দিতা, যাও সাইন। আফজল ভাই নিবা, আও আও আও, বো বো। তোমারে ঠিক করছি বাবা, আমরা চেয়ারম্যান বানাইতাম, তুমি হইলা তো আমরা ফিট ক্যান্ডিডেট। আত্মি গাত ফললে চামচিকাও লাত মারে, করো তামসা করো, তে কিতার চেয়ারম্যান বা? আন্দোলন বা আন্দোলন, নির্যাতিত স্বামীদের অধিকার আদায়ের আন্দোলন। তুমি হইলা এই কমিটির চেয়ারম্যান। বুঝছো নিবা, এই সমিতির সদস্য হইতে গেলে পাসপোর্ট ও সারা ভিসা থাকতে হইব। তোমরা আমরা লইয়া আর কি করায়, আর যারা ও নির্যাতন করে তারার কোনটা খাও না। এর লাগি তো বাবা আন্দোলন। তে আও কমিটি যারা পোস্ট পাইবা লাগি ওয়েট করা, তারারে পরিচয় করাইয়া দেই। ও দেখারি তাই নইলা গিয়া শাড়ি বিছা আইসন, বুঝছেন নি? আর ও যে আমরা আরো দেখানি ফ্রেন্ড, তাই নইলা গিয়া লরি তুই আইসলা, বুঝছেন নি? আর এই আমার বড় কুটুম হাল্লা, তাই স্টুডেন্ট বিছা আইসলা, এখন তাই চাইতরা শাড়ি বিচার দরিয়া লিগেল হইতা। এই তো গেল বিচা আসিল মারার ইতিহাস, তারপর ইতিহাস সবর এক বিচা পাওয়ারলা বোর অত্যাচার। জাতিসংঘের যে 5টা বড় দেশের ভিটো পাওয়ার আছে, এর চাইতে বেশি পাওয়ার হইল ও ভিসা পাওয়ার। আর পাওয়ার মানি হইল কি করাপশন। ভাই সব এই জন্য আমরা আজকে এখানে এক হইছি, এর একটা ব্যবস্থা করবো। এখন কি তোমার শরীরটা কিছু ভালো? সারাদিন কি বিছানায় ছিল নাকি? নেমে একটু হাঁটাহাঁটি করলে পারতে।
আমি তো তাই বলছি, হাঁটাহাঁটি করলে শরীরটা ঠিক হবে। নাও তো মা, এই দুধটা খেয়ে নাও। আম্মা, আব্বা দেশ থেকে ফোন করেছিল, বলল মা ভীষণ অসুস্থ। বিয়াই ফোন করেছিলেন? কই, আমাকে তো দিলে না। আপনি তখন বাইরে ছিলেন আম্মা। তোমার মা কি হাসপাতালে আছেন নাকি? জি, বলছিলাম কি মা, পাসপোর্টটা যদি সুমনের হাতে দিতেন তাহলে ও হোম অফিস থেকে স্ট্যাম্পটা লাগিয়ে আনতে পারতো, আর আমিও দেশে যেতে পারতাম মাকে দেখতে। তুমি নিজেই তো অসুস্থ, আগে ভালো হয়ে নাও। একজন পীর সাহেবকে খবর দিয়েছি, উনি তোমাকে ঝেড়ে দিয়ে মিলাদ পরিয়ে দিবেন। এই বাড়িতে খারাপ বাতাস লেগেছে। এ বাড়িতে বাতাস লাগেনি, বাতাস লেগেছে ভাবির গায়ে। সব কথাই তুই কথা বলিস কেন? আসিস তো বেয়াদব, এখন আবার শিখছিস কুটনামি।